আমি দুইটা কথা বলতে চাই। আমাদের দেশে যে শিক্ষিত হুজুররা আছেন না, যে হুজুরদের নামের আগে দুই হাত লম্বা বিভিন্ন ধরনের ডিগ্রি, নিজের দেশে তো আছে, বিভিন্ন দেশ থেকে যারা ডিগ্রি নিয়ে এসেছেন তারা কয়দিন পর পর আমাদের দেশে কথা বলেন যে মদিনা সনদে দেশ চলবে। আজকে কোথায় যে হুজুরেরা আজকে মদিনা সনদে বাংলাদেশ চলবে এই কথার দিয়ে কোনো আওয়াজ দেয়, সব অব্দি চুপ হয়ে গেলেন গিয়া। মদিনা সনদ কি দেশ চলবে, এটা কি আল্লাহ সেটা প্রতিষ্ঠিত করে দিব আপনারা করে না আপনারা করবেন? কারণ আপনারা বলেন যে নবীদের উত্তরসূরি অর্থাৎ আওলাদ রসুল যারা বলেন, তো আজকে তাদের কোনো আর কোনো কথা নাই। কারণ আল্লাহ পাক যখন বলছে যে হারাম কোনো কিছু তোমরা ততক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবা, ব্যবহার করতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমাদের সামর্থ্য না থাকে। অর্থাৎ এমন একটা বিষয় যে হারামটা তোমাদের জন্য হালাল মনে হয়েছে ক্ষুদ্রতম বিষয়ের জন্য, সামান্য কিছু সময়ের জন্য। কিন্তু আজকে আপনারা সেই সময়টাকে অতিবাহিত করে পুরো হারাম জিনিসটাকে আজকে আপনারা জীবনের লাইফ টাইম করে আপনারা নিতেছেন। কেন এখন আর কোনো হালালের দিকে আপনাদের আর কোনো খেয়াল নাই, এখন আপনারা হারাম নিয়ে আছেন। কারণ আল্লাহর বলছে যে হালামটা ততক্ষণ পর্যন্ত তুমি ব্যবহার করতে পারবা যেহেতু তোমার প্রয়োজন, অর্থাৎ তোমার বিপদের সময়। কিন্তু আজকে সেই হারাম পদ্ধতিতে আপনাদেরকে পুরো জীবন আপনারা অতিবাহিত করে দিবেন আর দোষ দিবেন আল্লাহর, আর আপনারা বলবেন যে আপনারা আওলাদ রসুল অর্থাৎ নবীদের উত্তরসূরি, আপনারা হচ্ছেন আলেম। এই সাধারণ পথহারা মানুষদের দিক নির্দেশনাকারী যারা আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে যারা দাবি করেন বাংলাদেশে যারা বড় বড় আলেম আছে, আজকে কোথায় আপনারা? আজকে আল্লাহর রসুলের সেই দিনের কথা আজকে মনে হয় না? পুরো মানব জাতিকে এক করার জন্য, বাংলাদেশ প্রত্যেকটা মুসলমানকে এক করার জন্য আজকে তো কোনো আপনাদের কোনো প্রতিক্রিয়া নাই। আপনারা কি গড়তে লুকিয়ে গেছেন? বাংলাদেশের যত আলেম আছে নামি দামি, যত আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল, আজকে কি আর আপনাদের এক হওয়ার সুযোগ এখনও আসেনি বাংলাদেশে? আজকে যদি বাংলাদেশে এক হওয়ার যদি আপনাদের সুযোগ না আসে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনাদের আর কোনো আল্লাহ পাক দ্বিতীয়বার সুযোগ দেবেন না। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কিছু সময়ের জন্য একটা সুযোগ দেন সেই শুধরানোর জন্য। যদি আজকে যদি আপনারা নিজের পথে না আসেন, সবাই যদি না শুধরে আপনাদের অহংকার, আপনাদের অহমিকে না ভেঙে যদি আপনারা আজকে একতাবদ্ধ না হন বাংলাদেশে, তাহলে এই বাংলাদেশে আপনার জানি না আল্লাহ পাক কতদিন পর্যন্ত এই বাংলাদেশের ইতিহাস রাখছে তার নসিবে। কারণ বাংলাদেশটা হয়তো বা যদি বাংলাদেশের মুসলমান এক না থাকতে বাংলাদেশ কবেই হারিয়ে যেত এই বাংলাদেশের নাম ঠিকানা। তো আপনারা যদি এখনও না আসেন, তাহলে একটা সময় দেখা গেছে এই বাংলাদেশটা যেভাবে আপনারা আসেন লালিত পালিত হচ্ছেন, হয়তো সেই সুযোগ নাও পেতে পারেন। তো নবীদের উত্তরসূরি বলে মানুষকে আর ধোঁকা দিয়েন না। আপনারা এখনও সঠিক হন, সঠিক পথে চলেন, সঠিক কাজটা করেন। যদি এটা না করেন, তাহলে আপনাদের জন্য রয়েছে সামনে আরও জিল্লতের জিন্দিগি, যেটা বেইজ্জতের জিন্দিগি। সেটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন। আপনাদের অহংকার, আপনাদের অহমিকাই একদিন আপনাদেরকে ধ্বংসের মূল গোড়ায় নিয়ে পৌঁছে দেবে।